জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। বলেন সবাই কিসের বিরুদ্ধে? আবার বলেন কিসের বিরুদ্ধে? বলেন সবাই এই দায়িত্ব। বলেন বলেন সবাই জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এই দায়িত্ব শুধু হুজুরদের না, শুধু তো হুজুরদের দায়িত্ব দিয়ে দিই। তাও মুসল্লিরা কেন বলে এটা? হুজুর আপনি জুমায় কেন জুলুম নিয়ে বললেন না? আরে আপনি বললেন না কেন? হুজুর জুমায় আজকে বলে নাই, কালকে বলবে, পরের জুমা বলবে, কিন্তু আপনি বলেন না কেন? আপনারা এলাকার 70 জন 100 জন মুসলমান, আপনারা বলছেন না? বলি নাই তো আপনারা বলেন না কেন? সব দায়িত্ব হুজুরের। জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবাই তুলতে হবে। বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবার। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলেন, শেখুল হাদিস মাওলানা মামুনুল হক তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠান, সারা বাংলাদেশের অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তারা যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠায়, প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য তাদের পার্শ্ববর্তী জালেমের বিরুদ্ধে জুলুমের আওয়াজ উঠানো। এটা কি এইখানে ঠিক না বাহিরে গেলেও ঠিক? আর জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো এটা সবার দায়িত্ব কর্তব্য। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। আমি আবার বলছি, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে গিয়ে বলা যাবে না আহ উন্নতি আর উন্নতি, এটা বলা যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না, তার জুলুম নিয়ে সবাই কথা বলতে হবে। এটা 12 নম্বর দায়িত্ব বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের। 13 নম্বর, মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনরা বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনকে দেখলে মনে হবে তিনি কি জানে একটা বিষয় পেরেশান। মুমিন দেখলেই মনে হবে তিনি কোনো না কোনো বিষয়ে পেরেশান। এই পেরেশানি ধর্ম নিয়ে, এই পেরেশানি আল্লাহ রসুলের বিধান দুনিয়াতে বাস্তবায়নের জন্য। মুমিনকে দেখলে মনে হবে ভাই কোথায় যান? নামাজে যাই। ভাই কোথায় যান? মাদ্রাসায় যাই। ভাই কোথায় যান? একজনকে একটু সাহায্য করতে যাই। কোথায় যান? অসুস্থ ব্যক্তির সেবা সুন্নত হিসাবে আদায় করতে যাচ্ছি। ভাই কোথায় যান? একজনকে নামাজের দায়িত্ব দিতে যাচ্ছি। কোথায় যান? যে ইসলামের কাজে কিছু মানুষ সংগ্রহ করা দরকার। মুমিনের 24টা ঘন্টা ওরে দেখলেই মনে হবে সে আল্লাহর কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য ব্যস্ত। মুমিন বিলাসী হবে না। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে পৃথিবীর একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস আরাম এগুলো কাফেরদের। মুমিনের স্থায়ী সফলতা আর ভোগ বিলাস হবে জান্নাতে ইনশাআল্লাহ। এই হলো 13 নম্বর। 14 নম্বর, এটা আমার সাথে সবাই জোরে বলতে হবে। বলেন অধিকার আদায়ের লড়াই। বলেন অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। এটা 14 নম্বর। এটা অব্যাহত রাখতে হবে। আমার সাথে একটু বলেন, বলেন ক্রয় বিক্রয় করতে গেলে 5টি জিনিস লাগে। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বসেন। এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে।
মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, আমাদের বর্তমান বিশ্বে মুসলমানদের পক্ষে যারা জিহাদের ময়দানে যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করা, আর প্রতিটা মুসলমান অন্তরে রাখা, আল্লাহ কখনো সুযোগ দিলে আমরা প্রত্যেকে জিহাদে শামিল হব ইনশাআল্লাহ। 15 নাম্বার, বলেন আমার সাথে, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যেমনটি আমরা বলেন 5ই আগস্ট বাইতুল মুকাররমের উত্তর গেটে জেনেছিলাম, জানছেন না? ওখানে বলছিলাম আমি 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক। সেখানে আমি লম্বা আলোচনা করেছি, এটা ইনশাল্লাহ আপনারা আবারও একটু শুনে নেবেন। ওলামা হজরতরাও সেদিন নোট করেছে, জেনে নেবেন। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার উপকারিতা মসজিদ থেকে জাতিকে বোঝাতে হবে। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করা যাবে না। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে কখনো ভালো আচরণ করলেও বুঝতে হবে এটার পিছনেও কোনো ষড়যন্ত্র আছে, এরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। এই জন্য আমরা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করতে হবে। মানুষের গোলামির পরিবর্তে রবের গোলামি যেন এই দেশে আমরা করতে পারি, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। 17টা উপায় বললাম, আমি একসাথে বলে দিচ্ছি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, ইমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নাম্বার, নির্যাতিত মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে আলেম ওলামা সহ সবাই একসাথে আওয়াজ উঠানো। 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নাম্বার, 4 কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক নির্বাচিত করার চেষ্টা করা। 16 নাম্বার, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব মসজিদ থেকে আবার জাতির সামনে আলোচনা করা। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই 17টা বিষয় আমরা উপলব্ধি অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা উঠাউঠি করব। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন মানে দ্বীনের যত খাত আছে এগুলাতে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, মিসকিন, নিকটাত্মীয়, কারাবাত, রক্তের সম্পর্ক, দূরবর্তী সম্পর্ক, পাশের মানুষ, প্রতিবেশী ইত্যাদি, তাদের এই খাতগুলাকে দান করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতার খাত হলো জিহাদের ময়দানে যে মুজাহিদরা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা, মুজাহিদদের জন্য সহযোগিতা পাঠানো, এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করার শ্রেষ্ঠ একটা খাত। আমি আবার বলছি, মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা পৃথিবীতে ইসলাম বুলন্দ করার চেষ্টায় রত আছে, তাদেরকে সাহায্য করা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাতে সাহায্য করা। সেটা কোথায়? জিহাদের ময়দানে যারা আছে, এ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। 5 নাম্বার গেল। 6 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ বিপদে আছে, আপনি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়া করা। খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা। আমরা এখন বিপদগ্রস্ত, সারা পৃথিবীর মুসলমান
নিজেদের অপরাধে আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সূরা নামল ৬২ নম্বর আয়াত ২০ পারা ১ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আমি ওনারে যদি ডাক দিই, আচ্ছা আমারই বলি, উনি যদি আমারে ডাক দেয় ৬-৭ বার ডাক দিলে আমি রাগ হয়ে যাব। আমি বলবো এত বেডের বেডের করেন কেন, কিসে বলেন? মাখলুককে বারবার ডাকলে মাখলুক রাগ করে। ভিক্ষুক বারবার ভিক্ষা চাইলে যিনি ভিক্ষা দেয় তিনি রাগ হয়ে যায় এক পর্যায়ে। আল্লাহ খালেক যিনি, তাকে না ডাকলে আল্লাহ রাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে। খালেক আমাদের কত আপন, তিনি না চাইলে রাগ করে। এই জন্য ৬ নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি পরিমাণে দোয়া করা, পার্সোনাল ইবাদত করে দোয়া করা, বেশি বেশি নফল নামাজ পড়ে দোয়া করা, তাহাজ্জুদ পড়ে দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন।